ওকে, সো আমরা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। আমরা এর আগের দুইটা লেসনে দুইটা জিনিস দেখছি। একটা হচ্ছে কিভাবে আমরা মাস্ক ক্রিয়েট করতে পারি অ্যান্ড কিভাবে আমরা ব্লার করতে পারি। সো এখন এই দুইটা ইউজ করে আমরা আসলে একটা ইউজ কেস দেখি, ঠিক আছে? অনেক সময় আমরা অনেক ডকুমেন্টারিতে দেখি যে মানে যে মানুষটা থাকে তার ফেসটা ব্লার্ড থাকে, ঠিক না? সো এই ইফেক্টটা আমরা কিভাবে করতে পারি? আমরা মনে করেন চাই এই মানুষটার ফেসটা ব্লার হোক। সো এটার জন্য আমরা ফার্স্ট অফ অল আমরা যদি এইখানে ব্লারটা বসিয়ে দেই, তাহলে যে সমস্যাটা হবে এটা হচ্ছে সব কিছুকে সে ব্লার করে ফেলবে, ঠিক না? আমার আরেকটা আছে এখানে। সো দুইটা রাখা যাবে না সবসময় ইফেক্ট। দেখতে পাচ্ছেন এখানে ব্লার। সো এটা যদি আমরা ব্লার করি সব কিছু ব্লার হয়ে যাচ্ছে। সো আপনারা যদি এখানে এই জিনিসটা ফার্স্ট অফ অল আপনাদের এটা দেখানো হচ্ছে কিনা জানি না, বাট আপনারা যদি অল্টে চাপ দিয়ে কোনো কিছুকে ড্র্যাগ করেন তাহলে সেটা ডুপ্লিকেট হবে, ঠিক আছে? সো এটাকে আমরা জাস্ট অল্টে চাপ দিয়ে ধরে রাখবো, তারপর এটাকে জাস্ট ড্র্যাগ করে উপরে উঠাবো, তাহলে এটা একটা ডুপ্লিকেট উঠাবে। সো ঠিক একইভাবে আমরা চাইলে এটাকে ডানে বামে বা যে কোনো জায়গায় ডুপ্লিকেট করে নিতে পারি। অল্টে চাপ দিয়ে ধরে রাখা লাগবে, ঠিক আছে? সো আমরা অল্টে চাপ দিয়ে এটাকে উপরে উঠাবো, অ্যান্ড উপরে উঠানোর সময় যদি আমাদের যদি কখনো মনে হয় যে এটা ডানে বামে চলে যাচ্ছে কোনো কারণে, যদিও যাবে না স্ন্যাপ টুলের কারণে, বাট যদি কোনো কারণে চলে যাওয়ার ভয় থাকে, আশঙ্কা থাকে, তখন আমরা অল্টে চাপ দিয়ে এটাকে উপরে উঠাবো অ্যান্ড সাথে শিফটে চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে এটার কোনো ডানে বামে যাওয়ার চান্স থাকবে না। শিফটে চাপ দিয়ে ধরে রাখলে আমরা বেসিক্যালি শুধু একদিকে একটা জিনিস মুভ হয়, ঠিক আছে? শিফটে চাপ দিয়ে আমরা কিন্তু আগে আমাদের গ্রাফিক্স মুভ করেছি। সো এখন আমাদের উপরে আর নিচে দুইটা সেম লেয়ার বসে গেছে, যার কারণে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ওকে, সো আমরা চাই উপরের লেয়ারটাকে আমরা মাস্ক করব শুধু তার চেহারাটা, আমরা শুধু চাই তার চেহারাটা ব্লার হোক, ঠিক আছে? সো আমরা জাস্ট তার চেহারাটা মাস্ক করব, কিছু বোঝা যাচ্ছে না কোনো ডিফারেন্স। আমরা যদি নিচের লেয়ারটা অফ করে দিই তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো, ঠিক আছে? সো এখন আমরা তার চেহারাটাকে মাস্ক করে দিই, তার চেহারা এই যে এরকম, অ্যান্ড কাইন্ড অফ একটু যদি, কারণ চেহারা তো আর হয় না, সো আমরা এইভাবে করে দিলে তার চেহারাটা কাইন্ড অফ সিলেক্টেড হয়ে গেছে আমাদের মাস্কে। অ্যান্ড এখন যদি আমরা নিচের লেয়ারটা অন করি কোনো ডিফারেন্স বোঝা যাবে না, ইভেন ফুল ভিডিওতে কোনো ডিফারেন্স বোঝা যাবে না, বিকজ দুইটা ভিডিও সেম টাইমে চলছে, ঠিক আছে? সো কাইন্ড অফ যেই পার্টটা আমাদের কাট আউট নাই সেই পার্টটা আমাদের নিচের ভিডিওটা ফিল করে দিচ্ছে, তাই আমাদের কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না। এবার আমরা যেটা করব, উপরের ভিডিওটাতে আমাদের গজ অ্যান্ড ব্লার বসাবো, যেটা আমরা অলরেডি কিন্তু বসিয়েছি, আমাদের নিচেরটাতেও বসানো আছে। সো আমরা যখন ডুপ্লিকেট করি তখন কিন্তু ইফেক্ট সহ জিনিসটা ডুপ্লিকেট হয়, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। সো এখন যদি আমরা এই জিনিসটাকে গজ অ্যান্ড ব্লার দেই, দেখতে পাচ্ছেন শুধুই এই পার্টটা ব্লার হচ্ছে। কারণ কি? কারণ আমাদের যেই ভিডিওটাতে আমরা গজ অ্যান্ড ব্লার বসাচ্ছি সেই ভিডিওটাতে কিন্তু অন্যান্য জায়গায় কোনো আসলে মিডিয়াই নেই, অন্য কিছু নেই, কারণ আমরা তো এটাকে অলরেডি মাস্ক করে জাস্ট এতটুকু পার্টি রাখছি, ঠিক না? সো এইখানে যখন আমরা গজ অ্যান্ড ব্লার বসাই তখন জাস্ট এই পার্টটাই ব্লার হয়, আর অন্য কোথাও ব্লার হয় না, কারণ অন্য কোথাও কিছু নেই। মাস্ক করার কারণে এই ইফেক্টটা হচ্ছে, ঠিক আছে? সো এখন যদি আমরা নিচেরটা অন করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা মাস্ক ইফেক্ট হচ্ছে। এখন একটা প্রবলেম আমাদের দেখা দিচ্ছে, সেটা হচ্ছে সেই লোকটা কিন্তু মাস্কের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এইটা খুব ইজিলি আমরা চাইলে এই জিনিসটা ঠিক করতে পারি। সেটা হচ্ছে আমাদের এইখানে একটা বাটন আছে, সেইটাতে যদি আমরা চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা চাপ দেওয়ার আগেই হোভার করলে আমাদের একটা লেখা আসতেছে যে এটা কি করে, ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড। এখানে একটা সাবজেক্টকে আমরা মাস্ক করে রেখেছি। সো এই মাস্কটা সেই সাবজেক্টকে কাইন্ড অফ অটোমেটিক ফলো করবে, ঠিক আছে? সো এই মাস্কটা অটোমেটিক সে মুভ করবে, এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা এইখানে চাপ দিই এটার সাথে সাথে হওয়া শুরু করবে। সো আমরা যদি এখানে চাপ দিয়ে দেখি, এখন এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোগ্রেস হচ্ছে, অ্যান্ড খুবই ছোট ভিডিও, সো বেশিক্ষণ প্রোগ্রেস লাগবে না। ওকে, সো প্রোগ্রেস ডান, অ্যান্ড দেখতে পারবেন এবার এই যে দেখতে পাচ্ছেন মাস্কটা আমার সিলেক্ট করা আছে, তাই দেখে আউটলাইন বোঝা যাচ্ছে। সো এখন কিন্তু এই মানুষটাকে এই মাস্কটা কাইন্ড অফ ফলো করছে, ইভেন তার চেহারাটা বেসিক্যালি। সো তার চেহারাটা যেখানে যেখানে যাচ্ছে মাস্কটা কিন্তু সেইখানে যাচ্ছে, অ্যান্ড এইখানে কাইন্ড অফ সে লুজ করে ফেলে। আমরা চাইলে এই জায়গাগুলা থেকে জিনিসটাকে এই যে এইখান থেকে সে লুজ করে ফেলে, ঠিক না? কাইন্ড অফ এই পার্টটা থেকে। সো এই পার্টটাতে আমরা চাইলে এটাকে আবার ফিক্স করে দিতে পারি, এসে এভাবে আমরা চাইলে আবার ঠিক করে দিতে পারি। আবার যদি আমরা ট্র্যাক দেই তাহলে সে এই ভুলটা আর করবে না, আশা করা যায়। এখন সে আর কি আগে যে সে মাস্কটা করেছে, মানে ট্র্যাকটা করেছে, তার উপর দিয়ে জিনিসটাকে ওভাররাইড করবে। এখন সে আগের চেয়ে অনেকটা বেটার হয়েছে, বাট এখনও এটা পারফেক্ট না। সো কাইন্ড অফ এই পয়েন্টটা থেকেই জিনিসটা আসলে ইমপারফেকশনের দিকে চলে যাচ্ছে। সো আমরা এই পয়েন্টটাতে আরও একটু তার উপরে আনবো ভালো করে, অ্যান্ড দেন আমরা আবার ট্র্যাক করব। সো এটা কাইন্ড অফ আবার ওভাররাইড করবে তার আগের ডেটার উপরে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই পারফেক্ট আছে, অ্যাটলিস্ট তার চেহারাটা কিন্তু দেখা যাচ্ছে না। বা আমরা চাইলে এইখান থেকেও জিনিসটাকে ঠিক করতে পারি। সো আমরা যদি চাই যে মাস্কটা সিলেক্ট করে আমরা চাইলে এইখানে ঠিক করতে পারি, করে আমরা চাইলে ট্র্যাক ব্যাকও করতে পারি, ঠিক আছে? সো এটা কাইন্ড অফ যা হয়েছিল সেটাই করবে, বাট এখন আমরা যেই ডেটাটা দিয়েছি সেটা ইউজ করে সে পিছন দিকে সে ট্র্যাক করতে থাকবে, ঠিক আছে? সো এটা কিছুটা সময় নেবে।
ওকে, সো সে কিন্তু মাস্কটা হারিয়ে ফেলেছে। সো আমাদের আসলে আগের মাস্কটাই, এটা অফকোর্স এটা খুব পারফেক্ট না, বাট আমরা চাইলে এটাকে রিফাইন করতে পারি। বাট অফকোর্স আমরা বারবার চাইলে এটাকে অ্যাডজাস্ট করে বারবার আমরা আবার দিয়ে আমরা এটাকে চাইলে বেটার বানাতে পারি। যেমন আমরা যদি আবার দেই জিনিসটাকে, এটা বেটার হবে অফকোর্স, এটা অফকোর্স আমরা করতে পারি। বাট এখন জাস্ট দেখানোর সাথে এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম কাইন্ড অফ ওরকমই হয়েছে। কাইন্ড অফ এখানে কিছুটা লুজ করে ফেলে অ্যান্ড দেন আবার আমরা ঠিক করে দিই এটাকে, ঠিক না? সো এভাবে আমরা চাইলে যে কোনো কারো ফেস ব্লার করতে পারি। সো আমাদের এখন যদি আমরা এটা ফেদারটা একটু বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্লারটা আর একটু ন্যাচারাল লাগবে, ঠিক আছে? এই যে ফেদারটা যদি একটু বাড়িয়ে দিই, কারণ এই যে যে পাশগুলো রাউন্ডগুলো, ঠিক আছে, সেগুলোকে আমরা একটু সফট করে দিচ্ছি, তাহলে একটু ব্লাডটা আরও ন্যাচারাল লাগবে। সো এখন ব্লাডটা কিন্তু অনেকটাই ন্যাচারাল লাগছে অ্যান্ড মনে হচ্ছে অ্যাকচুয়ালি করা। অ্যান্ড চাইলে আমরা এই ব্লারের জায়গায় আমরা চাইলে ডিরেকশন ব্লাড দিয়ে ওই জিনিসটা করতে পারতাম, ঠিক আছে? অনেকভাবে আমরা চাইলে কাজটা করতে পারি।